আজকের ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফ্রেজ। আমি আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে মোর অর লেস ডিসকাশন করেছি। একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করে আর্টিকেল, প্রিপোজিশন, নাউন, প্রোনাউনের ক্লাসিফিকেশন থেকে শুরু করে ক্লজ, ভয়েস এবং ন্যারেশন সমস্ত কিছুর মোর অর লেস একটা ডিসকাশন করা রয়েছে। তোমরা চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই সার্চ করে দেখতে পারো। আমরা আজকে ফ্রেজের ডেফিনেশন জানব, তারপরেই তার ক্লাসিফিকেশানে আসব এবং আমরা তারপরেই তার ইউসেজ নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে আলোচনা করতে চলেছি ফ্রেজ। লেটস টেক এ লুক নাও। আমরা ফ্রেজের ডেফিনেশনটা একটুখানি দেখে নেব। আ ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। একটা ফ্রেজ হলো কতগুলো শব্দের সমষ্টি। দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স, যেটা কিনা সম্পূর্ণ কোনো অর্থ বহন করে না কিংবা অর্থ প্রকাশ করে না। অ্যান্ড ডাজ নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, এবং তার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব কিংবা সমাপিকা ক্রিয়াও থাকে না। এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, যা কিনা কেবল প্রকাশ করা হয় এবং বুঝতে পারা যায়। বাট ইজ ইউজড অ্যাজ আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ, এবং সেটাকে ব্যবহার করা হয় একটা একক পার্ট অফ স্পিচ কিংবা পদ হিসেবে বা বাক্যাংশ হিসেবে। আমরা এক্সাম্পলগুলো একটুখানি দেখে নেব। বেসিক্যালি আমরা এখানে তিনটে এক্সাম্পল নিয়েছি। প্রথম এক্সাম্পলে আমরা আসবো, প্লেয়িং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। তাহলে প্লেয়িং ক্রিকেটটা কি না, এখানে নাউন ফ্রেজ হিসেবে আমরা পেয়েছি। নেক্সট আমরা দেখে নেব, আ বয় উইথ ব্লু আইজ মেট মি ইয়েস্টারডে। তাহলে আ বয় উইথ ব্লু আইজ, তো এখানে উইথ ব্লু আইজটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে নিয়েছি। নেক্সট আমরা চলে আসব, দ্য হর্স রানস ফাস্ট অর কুইকলি উইথ গ্রেট স্পিড। তাহলে এখানে ফাস্টটাকেও আমরা ধরতে পারি, কুইকলিটাকেও আমরা নিতে পারি, আবার উইথ গ্রেট স্পিডটাকেও আমরা এখানে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে গণ্য করতেই পারি। আমরা এখানে উইথ গ্রেট স্পিডটাকেই নিয়েছি। তো নেক্সট আমরা চলে আসবো, এই ফ্রেজকে আমরা বেসিক্যালি 10টা ভাগে ভাগ করেছি। আমরা আমাদের প্রাথমিকভাবে যে তিনটে ভাগ আমাদের জানার দরকার রয়েছে, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। আর বেসিক্যালি এই পরের ফ্রেজগুলো উঁচু ক্লাসের জন্য মানে লাগে, এগুলো 9, 10 কিংবা 11, 12-এর জন্য এগুলো কোনো প্রয়োজন নেই বা আপাতত এগুলো লাগছে না। আমরা এই উপরের তিনটে ফ্রেজ নিয়ে আজকে মোর অর লেস আলোচনা করব, কিন্তু ক্লাসিফিকেশানটা আমরা দেখাচ্ছি একদম ফুল ফ্লেজেড ক্লাসিফিকেশান। তো নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ফ্রেজ ইন অ্যাপোজিশন, নেক্সট পেয়েছি অ্যাবসলিউট ফ্রেজ, অ্যান্ড ফাইনালি পাচ্ছি প্যারেন্থেটিক্যাল ফ্রেজ। একদম আপডেটেড একটা ক্লাসিফিকেশান এখানে প্রেজেন্ট করা হচ্ছে। এরপরে আর আপাতত কোনো ফ্রেজ থাকতে পারে না বা আপাতত নেই। তো এই ফুল ফ্লেজেড যে ক্লাসিফিকেশানটা করা হয়েছে, মানে লাস্টের যে 7টা, সেই 7টা ফ্রেজ কিন্তু উঁচু ক্লাসের জন্য, সেগুলো আপাতত জানার দরকার নেই। এইবার আমরা প্রত্যেকটা ফ্রেজের ইউসেজ একটুখানি দেখে নেব। দেখো, নেক্সট আমরা এবার চলে আসবো নাউন ফ্রেজ। আমরা বেসিক্যালি বাম দিকের যে রোটা নিয়েছি, সেই রোটাতে আমরা নাউন্সগুলোকে দেখাচ্ছি সেন্টেন্সের মাধ্যমে। নেক্সট আমরা ডান দিকের যে রোটা নিয়েছি, সেই রোতে আমরা নাউন ফ্রেজগুলোকে দেখানো হয়েছে কিভাবে ওই নাউনগুলোকে নাউন ফ্রেজ হিসেবে পুট করতে হয় কিংবা প্রেজেন্ট করতে হয়। আমরা নাম্বার 1-এ চলে আসবো, ক্রিকেট ইজ এ গুড গেম। তো আমরা এটাকে নাউন ফ্রেজ হিসেবে লিখতে পারি যে প্লেয়িং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। নেক্সট আমরা 2 নম্বরে চলে আসবো, রিডিং ইজ আ গুড হ্যাবিট। তো সেটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে যখন ইউসেজ নেব, তখন আমরা এরকমই করবো যে হ্যাভ ইউ এনজয়েড রিডিং দিস নভেল। নেক্সট আমরা নাম্বার 3-তে চলে আসবো, ইয়োর বেড ইজ রেডি। যখন আমরা নাউন ফ্রেজ হিসেবে নিচ্ছি, তখন এটাকে করতেই পারি যে আর্লি টু বেড ইজ আ হেলদি হ্যাবিট। নেক্সট আমরা নাম্বার 4 তথা ফাইনালি আমরা চলে আসবো, এনি প্রাইজ ইজ আ প্রেস্টিজিয়াস থিং। অর্থাৎ যে কোনো পুরস্কার পাওয়াটা একটা সম্মানের ব্যাপার বা সম্মানসূচক ব্যাপার। তো সেটাকে আমরা নাউন ফ্রেজ হিসেবে ইউজ করতেই পারি, টু উইন আ প্রাইজ ইজ নট অ্যাজ ইজি টাস্ক। নেক্সট আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজের বেশ কিছু এক্সাম্পলস এবং তার ইউসেজ
এক এক করে একটুখানি দেখে নেব। নেক্সট আমরা এবার চলে আসবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা একই রকম করে আবারও দুটো রো বানিয়েছি। বাম দিকের রোতে লিখেছি অ্যাডজেক্টিভস এবং ডান দিকের রোতে লিখেছি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা অ্যাডজেক্টিভগুলো আগে একটুখানি দেখে নেব, তারপর সেই অ্যাডজেক্টিভগুলোকে কি করে অ্যাডজেক্টিভ ফ্রেজে ট্রান্সফার করা যায় কিংবা তার ইউসেজ হয় সেটা আমরা একটুখানি দেখে নেব। নাম্বার ওয়ানে আমরা পেয়েছি আ ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ কথার অর্থ কি? খালি কাগজ বা শূন্য পাতা বা যে পাতাতে কোনো লেখা নেই। তো সেটার অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হতে পারে? আ পেজ উইথ নো রাইটিং অন ইট। নেক্সট আমরা নাম্বার টুতে চলে আসবো আ হেভি লোড। দ্যাট মিনস কি? প্রচুর ভারী বা বোঝা, ভারী বোঝা। তো সেটাকে আমরা কি করতে পারি? আ লোড অফ গ্রেট ওয়েট, মানে একটা বোঝা যা কিনা প্রচুর ওজনের। নেক্সট আমরা নাম্বার থ্রিতে চলে আসবো আ ব্ল্যাক কোট। তো মানে কি? একটা কালো রঙের কোট। সেটাকে আমরা কি করতে পারি? আ কোট অফ ব্ল্যাক কালার, একটা কোট যা কিনা কালো রঙের। নেক্সট আমরা চলে আসবো নাম্বার ফোরে আ গোল্ডেন ক্রাউন। নেক্সট আমরা দেখবো কি? আ ক্রাউন মেড অফ গোল্ড। নেক্সট একই রকম করে আ হোয়াইট এলিফ্যান্ট, সাদা হাতি, অ্যান এলিফ্যান্ট অফ হোয়াইট কালার। নেক্সট আমরা চলে আসবো আ জঙ্গল ট্র্যাক, মানে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, আ ট্র্যাক থ্রু দ্য জঙ্গল। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসবো নাম্বার সেভেনে, দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ, দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিয়া। এরকম করে আমরা অ্যাডভার্বসটাকেও দুটো রো বানিয়েছি এবং বাম দিকে লিখেছি অ্যাডভার্বস এবং ডান দিকে লিখেছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার অ্যাডভার্বসের তিনটে আবার ভাগ রয়েছে। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, আর একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আমরা সর্বপ্রথমেই দেখে নেব অ্যাডভার্ব অফ ম্যানার। কি পাচ্ছি? ব্রেভলি। তো এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা কীরকম ইউজ করতে পারি? ইন এ ব্রেভ ম্যানার অর উইথ ব্রেভারি। নেক্সট আমরা কেয়ারফুলিতে চলে আসব। উইথ কেয়ার, একই রকম করে কেয়ারলেসলি, উইথাউট এনি কেয়ার। নেক্সট হচ্ছে ফাস্ট অর কুইকলি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা নেব উইথ গ্রেট স্পিড। নেক্সট আমরা চলে আসবো বিউটিফুলি, তার অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে আমরা নেব ইন এ বিউটিফুল স্টাইল। ঠিক একই রকম অ্যাডভার্ব অফ প্লেস আমরা চলে আসব। হিয়ার থাকলে কি করব? অ্যাট দিস প্লেস অর অন দিস স্পট। দেয়ার থাকলে কি হবে? অ্যাট দ্যাট প্লেস অর অন দ্যাট স্পট। অ্যাওয়ে থাকলে কি হবে? টু অ্যানাদার প্লেস। অ্যাব্রড থাকলে কি হবে? টু অর ইন আ ফরেন কান্ট্রি। আর এভরিহোয়ার থাকলে কি হবে? ইন অল প্লেসেস। ঠিক একই রকম অ্যাডভার্ব অফ টাইমটাও আমরা দেখে নেব। নাও থাকলে কি হবে? অ্যাট দিস ভেরি মোমেন্ট। দেন থাকলে কি হবে? অ্যাট দ্যাট টাইম অর মোমেন্ট। সুন থাকলে কি হবে? বিফোর ভেরি লং অর অ্যাট অ্যান আর্লি ডেট। আর ফর্মারলি থাকলে কি হবে? ইন এ ফর্মার টাইমস অর ওয়ান্স আপন এ টাইম। নেক্সট আমরা যদি রিসেন্টলি নিয়ে থাকি তাহলে হবে কি? অ্যাট প্রেজেন্ট অর অ্যাট এ রিসেন্ট ডেট। নেক্সট আমরা এবার নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ অ্যান্ড ফাইনালি মোটামুটি ভার্বাল ফ্রেজ, যেটাকে ফ্রেজাল ভার্ব কিংবা গ্রুপ ভার্ব হিসেবে ইউজ করা হয়, সেগুলোর একটা মোর অর লেস আমরা ডেফিনেশন দেখে নেব এবং দু একটা এক্সাম্পল আমরা দেখে নেব। নেক্সট আমরা চলে আসবো নাউন ফ্রেজের ডেফিনেশনে। নাউন ফ্রেজ কাকে বলে? উদাহরণ দাও। আর নাউন ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ নাউন। এক্সাম্পল হিসেবে আমরা পাচ্ছি টু রাইড ওয়েল রিকোয়ার প্র্যাকটিস, মানে ভালো করে গাড়ি চালাতে হলে তার জন্য ভালো অভ্যাসের প্রয়োজন রয়েছে। তো একটা এক্সাম্পল আমরা দেখলাম, এরকম বহু এক্সাম্পল থাকতে পারে। আর একটা ডেফিনেশন যদি আমরা ঠিকঠাক মনে রাখতে পারি তাহলে প্রত্যেকটা ফ্রেজের নিম্নরূপ ডেফিনেশনগুলো আমরা নিজে থেকেই তৈরি করতে পারবো। ঠিক একই রকম দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ যা কিনা বাক্যে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা এক্সাম্পল দেখব। হি ইজ উইথাউট ফিয়ার, দ্যাট মিনস কি? ফিয়ারলেস বা ভয়ডরহীন। নেক্সট আমরা চলে আসবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। এক্সাম্পল হিসেবে আমরা নিচ্ছি আই ওয়ান্ট ইট অ্যাট দিস মোমেন্ট, দ্যাট মিনস কি? নাও, এখনই। নেক্সট আমরা চলে আসবো নাম্বার ফোরে, প্রিপোজিশনাল ফ্রেজ। আ প্রিপোজিশনাল ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ আ প্রিপোজিশন।
অর্থাৎ একটা প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে একটি প্রিপোজিশনের মতো কাজ করে কিংবা বসে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতেই পারি হি স্টুড ইন ফ্রন্ট অফ মি। ইন ফ্রন্ট অফটা হচ্ছে এখানে প্রিপোজিশনাল ফ্রেজ। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 5-এ, কনজাংশনাল ফ্রেজ। আ কনজাংশনাল ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ এ কনজাংশন। একটা কনজাংশনাল ফ্রেজ বাক্যে একটা কনজাংশনের মতো কিংবা সংযোজক অব্যয়ের মতো কাজ করে। নেক্সট আমরা চলে আসবো এক্সাম্পলে, কাম অ্যাজ সুন অ্যাজ ইউ ক্যান। তাহলে অ্যাজ সুন অ্যাজটা হচ্ছে এখানে কনজাংশনাল ফ্রেজ। নেক্সট আমরা নাম্বার 6-এ চলে আসবো, ইন্টারজেকশনাল ফ্রেজ। এটাও একই রকম, অ্যান ইন্টারজেকশনাল ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান ইন্টারজেকশন। মানে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ বাক্যে একটি ইন্টারজেকশন কিংবা আবেগ সূচক অব্যয়ের মতো কাজ করে। আমরা এক্সাম্পল হিসেবে দেখতেই পারি হোয়াট আ পিটি। তো হোয়াট আ পিটি হচ্ছে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 7 তথা ফাইনালি আমরা চলে আসবো ভার্বাল ফ্রেজ। দ্য টার্ম ভার্বাল ফ্রেজ ইজ ইউজড বাই সাম ফর গ্রুপ ভার্বস। অর্থাৎ ভার্বাল ফ্রেজ কিছু গ্রুপ ভার্বের মতো ইউজ হয় কিংবা তার ইউসেজ হতে পারে। নেক্সট আমরা তার এক্সাম্পল দেখে নেব, হি লাফড অ্যাট মি। সে আমার দিকে তাকিয়ে হেসেছিল। লাফড অ্যাট হচ্ছে একটা ভার্বাল ফ্রেজ। নেক্সট আমরা চলে আসবো, হি লুকস আপন মি। লুক আপন মানে হচ্ছে সদৃশ্য হওয়া, অর্থাৎ তাকে আমার মতো দেখতে। তাহলে লুক আপনটা হচ্ছে এখানে একটা ভার্বাল ফ্রেজ। নেক্সট আমরা বেশ কিছু এক্সাম্পলস, অ্যাপোজিশন ইন ফ্রেজ বা ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই বিষয়গুলোর এক্সাম্পল আমরা একটুখানি দেখে নেব। দেখো, আমরা একটুখানি দেখে নেব সেগুলো সেন্টেন্স এবং তার এক্সাম্পলে কি করে পুট করতে হয় এবং তাদের নামকরণ কি তা আমরা এক এক করে দেখে নেব। নাম্বার 1-এ আমরা পাচ্ছি ফ্রেজ ইন অ্যাপোজিশন। আমরা নাউন ইন অ্যাপোজিশন করেছি কমা কমা দিয়ে, ঠিক একই রকম করে ফ্রেজ ইন অ্যাপোজিশনটাকেও আমরা জানবো। নেক্সট আমরা দুটো বাক্য নিয়েছি। দেখো, নাম্বার 1-এর দাগে হচ্ছে শিলা ইজ মাই সিস্টার, আর বির দাগে আমরা নিয়েছি সি ইজ সিরিয়াসলি ইল। এই দুটো বাক্যকে যখন আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন দিয়ে জয়েনিং করব তখন আমরা পাচ্ছি কি রকম, শিলা কমা মাই সিস্টার কমা ইজ সিরিয়াসলি ইল। সি যে আর মাই সিস্টার সেই একই ব্যক্তি। তো এই দুটো বাক্যকে আমরা কমা কমা দিয়ে যোগ করে দিলাম, অর্থাৎ শিলা কমা মাই সিস্টার কমা ইজ সিরিয়াসলি ইল। অর্থাৎ শিলা আমার বোন যে কিনা মারাত্মকভাবে অসুস্থ। তো এটাকে আমরা ফ্রেজ ইন অ্যাপোজিশন হিসেবে জানলাম। নেক্সট আমরা নাম্বার 2-তে চলে আসবো, অ্যাবসলিউট ফ্রেজ। আমরা এখানেও ঠিক দুটো বাক্য নিয়েছি। এর দাগে হচ্ছে ইট ওয়াজ আ হলিডে, আর বির দাগে আমরা নিয়েছি উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। অর্থাৎ এটা ছিল একটা ছুটির দিন আর আমরা একটা চড়ুই ভাতি করতে চলে গিয়েছিলাম। তো আমরা জয়েনিংটা কীরকম করব, এক্সাম্পল হিসেবে নিয়েছি। দেখো, ইট বিইং আ হলিডে কমা উই ওয়েন্ট আউট ফর এ পিকনিক। মানে এটা একটা ছুটির দিন হওয়ায় আমরা একটা পিকনিকে গিয়েছিলাম কিংবা আমরা একটা চড়ুই ভাতি করতে গিয়েছিলাম। নেক্সট আমরা নাম্বার 3 তথা ফাইনালি চলে আসব, প্যারেনথেটিক্যাল ফ্রেজ। এক্সাম্পল হিসেবে আমরা নিয়েছি হি ইজ আফটার অল অ্যান অনেস্ট ম্যান। আফটার অলটা হচ্ছে এখানে একটা প্যারেনথেটিক্যাল ফ্রেজের এক্সাম্পল। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে গ্রামারের আরও নতুন কোনো একটা টপিক নিয়ে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।